পর্নোগ্রাফি আর বাস্তব যৌন জীবনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সিনেমার জগতে অভিনেতাদের বাছাই করা হয় শারীরিক সৌন্দর্য, আকর্ষণীয় ফিগার এবং বিশেষ অঙ্গের আকার দেখে। ফলে সেখানে যা দেখা যায় তা সাধারণ মানুষের শরীরের বাস্তবতার সঙ্গে মেলে না। উদাহরণ হিসেবে বলা যায়, অনেক পুরুষদের গড় লিঙ্গের দৈর্ঘ্য প্রায় 4.4 ইঞ্চি, যা যৌন তৃপ্তির জন্য যথেষ্ট। অথচ পর্নে সচরাচর 6 থেকে 9 ইঞ্চি দেখানো হয়, যা দর্শকের মনে অযৌক্তিক প্রত্যাশা তৈরি করে। একইভাবে নারীদের শরীরও সাজানো গোছানোভাবে উপস্থাপন করা হয় সার্জারি, মেকআপ, আলো আর ক্যামেরার কৌশলের মাধ্যমে। বাস্তবে তবে নারীর শরীর নানা রকমের, আর সেটি স্বাভাবিক ও সুন্দর। পর্ন আসলে অভিনয় ও প্রযুক্তির সমন্বয়ে তৈরি একটি প্রোডাকশন। আধুনিক ক্যামেরা, লাইটিং, বিশেষ অ্যাঙ্গেল এবং এডিটিং ব্যবহার করে দৃশ্যগুলোকে বাস্তবের চেয়ে অনেক বেশি নাটকীয়, আকর্ষণীয় করে তোলা হয়। একটা 20 থেকে 30 মিনিটের ভিডিও একেবারে ধারণ করা হয় না। একই শট অনেকবার নিয়ে পরে জোড়া লাগানো হয়। অনেক সময় অভিনেতারা দীর্ঘ সময় পারফর্ম করার জন্য ঔষধ বা ইনজেকশন ব্যবহার করেন, আর অভিনেত্রীর কৃত্রিম আনন্দ দেখানো হয়। ফলে দর্শক যা দেখেন সেটা বাস্তব নয়, বরং সাজানো একটা গল্প। বাস্তবে যৌন মিলনের গড় সময় 5 থেকে 7 মিনিট। 1 থেকে 2 ঘন্টা নিরবিচ্ছিন্ন মিলন করা খুবই বিরল। নারীরা সাধারণত এইসব উত্তেজনায় আনন্দ পান, অথচ পর্নে এই গুরুত্বপূর্ণ দিকগুলো দেখানো হয় না। বাস্তব মিলনের আনন্দ আসে ভালোবাসা, ফুটপ্লে, বিশ্বাস এবং পারস্পরিক সম্মতি থেকে, যা পর্নে কেটে বাদ দেওয়া হয়। এতে অনেকের মনে ভুল ধারণা তৈরি হয় যে বাস্তবে কেন এমন হয় না। অতিরিক্ত পর্ন আসক্তি মানুষের মনে অস্বাভাবিক প্রত্যাশা জাগায়, যার প্রভাবে বাস্তব সম্পর্কে হতাশা, অসন্তুষ্টি, এমনকি ভাঙনও ঘটতে পারে। দীর্ঘমেয়াদে ইরেকটাইল ডিসফাংশন, যৌন আগ্রহ কমে যাওয়া এবং মানসিক সমস্যার মতো জটিলতা দেখা দেয়। গবেষণা বলছে পর্নে প্রায় 80% দৃশ্যই অতিরঞ্জিত, তাই এটাকে বাস্তব মনে করলে বিভ্রান্তি তৈরি হয়। সবশেষে বলা যায়, পর্নোগ্রাফি কেবলই কৃত্রিম বিনোদন। এতে শরীর, ক্যামেরা, আলো ও অভিনয় মিলে সাজানো চিত্র তুলে ধরা হয়। আর বাস্তব সেক্স হলো আবেগ, ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তিতে দুজন মানুষের স্বাভাবিক সম্পর্ক। তাই বাস্তবতাকে প্রাধান্য দেওয়া উচিত, পর্নের ভ্রান্ত জগৎকে নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলেন একজন ম্যাডামের মাধ্যমে। একজন ম্যাডাম যে তথ্যগুলা দিলেন, একটা মেয়ের সম্পূর্ণ তৃপ্তি পাওয়ার জন্য কি কি করতে পারে এবং একজন পুরুষ কতটুকু তৃপ্তি পায়, এই বিষয়টা নিয়ে এই ম্যাডামের মুখ থেকে শোনার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই। প্রিয় দর্শক, এখন আমরা একটা ভাইরাল ফোন শুনবো দেবর এবং বাবির। প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত এই দেবর এবং বাবির এই ভাইরাল কথোপকথনটা শুনবেন, তাহলে বর্তমান সমাজের একটা গুরুত্বপূর্ণ ধারণা পাবেন। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ আজকের এই ভাইরাল ফোনটা আমরা শুনে আসি। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের এমন ফোনগুলো পাওয়ার জন্য। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ আজকের এই ফোনটা আমরা শুনে আসি। তোবা কিছু চাবি নলে কবি আমি এখন ছাইরা দেবো। তুই তো খুব ভালো দামদামি করতেছিস রে। তোর আর শুন, তোর আর ইনকাম করতে হইবে না, বুঝছিস? তোর ভবিষ্যতে এগুলাই চলবে, বউ পালতে পারবি ভালো। না ভাবি শুনেন, আমি আপনার সাথে একটু মজা ফাইজলামি করি, তাই না? না আপনার টাকা একটু দরকার, যদি আপনাদের টাকাটা চাইছি, আর আপনি যদি এই আচ্ছা, তুই টাকার টাকা চাই দিয়ে এমনিতে না, আপনি চাইবি? মনে করতেছেন আর এইসব শুনে খট করে আপনারা ব্ল্যাকমেল করবো, আমি কি এরকম? কতবারই সমস্যা নাই, করবি। আপনার ব্ল্যাকমেল করে কি হবে? আপনি অন্য কারোর সাথে সময় কাটাইছেন, অন্য কারোর সাথে কথা কইছেন, অন্য কেউ আপনার ঘরে আসছিল তো আমার ভাই আসছিল, শোন, অন্য কেউ তার আসে না, এটা ব্ল্যাকমেল করার কি আছে? না এটা সবাই জেনে গেল না, তাহলে স্বামীর সাথে কিভাবে কি করে? মানুষ আর সংসার করতেছে না, আচ্ছা, মানুষের সংসার স্বামী বউ। করতেছে, তোর মতো তো দেওর ঘাড়ে উঠটা ভূতের মতো নাচতেছে না, বুঝিস না? তুই যেমন করে নাচছিস, আল্লাহ কি দেখছিস না দেখছিস? ও, আমি এতটাই বেশি খাইছস তারা এতটাই বেশি হয়ে গেছি না, আপনার? বেশি হবি কি না কিসের না, জন্য? বেশি তুই হয়ে যে গেছি। এরকম জাউরামি করিস আমি এটা তো জানি আগে তো নেই, কিন্তু এতটা পরিমাণে জাউরামি কি যে করবি আমি এটা জানি না। আপনার সাথে ঘুরবো না, মানুষের সাথে ঘুরবো। তাই তাই সিরিয়াসলি ভিতরে নিয়ে যাবি গা? আর আমি আপনার ভালোর জন্যই তো কথাগুলো কইলাম। আচ্ছা, ভালোর জন্য বলছিস আপনি না? যদি কাজই করেন, ঠিক আছে, রাতের কাজ কাম সাইডি করে আপনি জানলা দরজা ভালো করে বন্ধ রাখবেন না। না, আমি এই জায়গায় না থাকি, যদি অন্য কেউ থাকতাম তাহলে আর কি সর্বনাশ হয়ে যাইতো আপনার। আচ্ছা, অন্য কেউ থাকবে কেন? আপনার মূল্যবান সম্পদগুলো মানুষ দেখে ফেলাইতো না। আচ্ছা শোন, এমনকি বুঝছি তোর জন্য আমাদের মেন গেটটাই আটকাই দেওয়া লাগবে। আটকাইতেন? এমনকি শোন, তুই আসবি কখন এটা বল? আমি তো আমার বাড়িতেই আছি। তা আমি মানে আয়। এখন শুয়ে আছি তো, শুয়ে থাইকে
কালকে রাতের দৃশ্যগুলো মাথা মধ্যে ঘুরতেছে। আমি বললাম তাহলে বাবির একটু ফোন দেয়া বিষয়গুলো জানাই। আসলে আমার বিষয়গুলো শোনাটা জানাই আর আমারও ইচ্ছা করতেছে এইটাই না। না, 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 আমার শোনাটা ভুল হইলো না, জানাটা ভুল হইলো না। আপনারে ফোন দিয়ে তো বিষয়টা তুই ক্লিয়ার হইলো। শুন, তুই শুনছস বা দেখছস ভালো কথা, তোর মনের মধ্যেই রাখ। তুই কেন এত মনে মনে ঘাটাবি? এটা কি আমার শোনাটা কি অপরাধ? না, তোর শোনা অপরাধ না, সেটাও না আমি আমি তো ভুলও ধরলাম। শুনতে পারি আপনার কাছ থেকে। আচ্ছা, ভুলে নয় শুনছস, তুই এইটাই ধরে ভাবি যে হয়তোবা আমি ভুল শুনছি বা ভুল দেখছি, শেষ। তুই আবার আমার ফোন দিয়ে মানে না আমি তাড়াইতেছ, আরেকটা শয়তানে কথা কি না রে তোমারে? আরেকটা বিষয় বলতে ভুলে গেছি। কালকে যখন ভাইয়া আসলো দেখলাম বাজারে খুব শক্তিশালী মানুষ হিসেবে আইলো। আবার সকালে যখন বাইরে হয়ে গেল তখন দেখলাম বিড়ালের মতো বাইরে হয়ে গেল। ভাইয়ের মুখটুক হইতে টুনিমুনি লাগিয়ে গেছে গা। টুনিমুনি লাগবই। ওটা তুমি আইসো, তোমার মনে করো বাঘের মতো আয়ে ঢুকবা, বিলাইয়ের মতো এ বাইরে হইবা, তুমি এরকম হইবা, এটার বুঝো না? কারণটাই তো আমি জানতে চাইতেছি। আচ্ছা, তুমি আইসো, তোমার আমি কারণটা না দেখাই দিই যে এরকমটা কেন হয়। আপনারা দেখলে তো আমার ভয় লাগে। কেন বইয়ের কি আছে নে? না, না, আমার এত বড় একটা ভাই কি না কি হইলো ভাইয়ের সাথে। ভাইরে কি মারছেন ধরে আপনি? না না না, মারবো কেন? তো তোর ভাইরে কি আর আমি মারতে পারবো? ভাইয়ের ফোন তো তাহলে জিজ্ঞেস করি কালকে কি জিগা, তুই জিগাইতে পারলি যে ভাই কালকে এত মানে হাসি খুশি, এত সুন্দর চেহারা, টসটসার মতো দেখা গেল, বাড়িতে গেলা বাঘের মতো, বাড়িতে না বাইরে হইলা বিলের মতো, এত হোক না কারণটা কি তোর বাইরে? তুই জিগা। আমি জিগামু কি আপনি ধরে মারছেন আমার ভাইয়েরে? আচ্ছা, তোর বাইরে তুই জিগা যে ভাবি কি মারছে। আচ্ছা আপনার তোর করে আমি আজীবনও পাই নাই, এখনো পাবো না বুঝছেন। আপনি এক কাজ করেন আমার টাকা দেন। আইল নিয়ে যা, বার বাঘের মতো আহিস, আমি বিলের মতো বাড়ি করে দিবনি। আমার এত রাতে আর যাওয়ার ইচ্ছা নাই। টাকা নিবি না তুই? আপনি সকালেই দিয়েন। আচ্ছা, সকালেই তাহলে হবে নি, ওটা রাত আর সকাল তো না, যখন তখন ইডে মনে কর বিলাই বানাই এরপরে দিতে পারবো। এরপরে জানলা দরজা মাইরে রাখেন বুঝছেন। বলা তো আর যায় না। আর এখন কি ওদের তোর চোর ভাই চেষ্টা আছে? আছে গত জিনিসপাতি চুরি করে দেওয়া যেত না, কিন্তু আর আমি সামলাইতে পারবো না। তুই সামলাবি না, সামলাবো কেটা? আমার খায়ার কাম নাই তো, ভাই থাকবো চাকরিতে। তুমি আমি সবকিছু দেখতে পারো, খায় কাম বাজে দেখার, আর খায় কাম আর বাজে আমি না দেখি এলে নাই কিছুই, শুনেন আমি দেখি নাই কিছু, আমি খালি শুনছি আপনারা কি কথা বলছেন। বন্ড ছাড়া। না আপনি তো ভালোই গল্প করতে পারেন। তুই কি গল্প তোদের সাথে করবো না কাদের সাথে করবো? আমার সাথে না, ভাইয়ের সাথে যে গল্পগুলা করেন আপনারা দেখে যে মনে হয় আপনি বাদাম মাছটা উল্টাই খেতে পারেন না। আচ্ছা, তোর ভাইয়ের সাথে যদি আমি একটু গল্প না করি, কতদিন পরে আইসে এক মাস পর পর একটু আসে, আবার মাঝে মধ্যে একটু মনে কর বৃহস্পতিবারে বন্ধ পায়, শুক্রবারে মানে নাইটে আসে, শুক্রবারের দিন থাইকা আবার রাতে নাইটে চলে যা। তুই একটু সময় পাই, একটু গল্প করবো না? তো না, আপনারা মানতে হইব আপনি একটা মানুষ বুঝছেন। আপনার মতো ভাবি তারা হাস না, তোরা যে দেও, আমি যে আর এক শুনেন সপ্তাহ আমি থাকি, কি তোরা না যা করি একটা দিই আইসে আপনার গল্প জন্য, টল্প শুনেন করবি, করস আমি না তো, আপনার বই যাবতীয় পাস। বাজারে যাইতে দেই না, কোনো জায়গায় সম্পূর্ণ কিছু আমি বহন করি। আপনি যখন যা লাগে সবকিছু তো আমি আচ্ছা, এনে তুই দিই। নই গ্রহণ করে দিস, একটু তো মাঝে মধ্যে এসে তো বেশি সময় ধরে একটু গল্প করতে পারিস, যে ভাবি একা থাকে না, ওখানে না, বাজার না, টাজার না, করে বেশি, দিতে বেশি দৌড়াস, বই দেশের পাস। জামনা কামনা ভালো না। বেশি বাবির সাথে কাছাকাছি গেলে, বাবির সাথে বেশি মেশামেশি করলে মানুষে কতজনে কত কথা বলবো, খারাপ কথা বলবো, ভালো কথা বলবো, এসব কথা শোনার তো আমার দরকার নাই। কে বিয়ে আমার হইব না তাই? না এরকম তো হতেই পারে তাই না, যদি মানুষের শুনে যে অমুকের বয়সে এরকম অমুকের একটা। আই শুন, বিয়ে না হইলেন ধর আমার বই না আছে, বুঝছিস? আপনার বোনের কথা কইতে কইতে তো মনে হলো যে আমার 24 বছর ধরে খালি ঘুরাইতেই আছেন, এখন ওই আশা শোন দিয়েই শোন, তো রাখছেন। ওই আশা দিয়ে তো মনে হয় যে বিয়ে আপনার না সব হইলেন আমি ধর করাই আমার বই না নিতেছেন। আছে, আমার বোন দিয়ে দিয়া দিমুনি, সমস্যা নেই, আমার মতোই বাঘ হয়ে ঢুকবি, বিলাই হয়ে বাইরে হইবি। আমি তো বুঝতেই আছি আপনি সেই আশা দিতেছেন কতদিন ধরে। প্রিয় দর্শক, যে কোনো বিষয়টা জানা ভালো, কারণ জানা থাকার দরকার, এটা কোনো লজ্জার বিষয় না। প্রিয় দর্শক, প্রথমে আপনারা একটা ছেলে একজন মেয়েকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলেন একজন ম্যাডামের মুখ থেকে। পাশাপাশি আপনাদেরকে বর্তমান সমাজের একটা গুরুত্বপূর্ণ ভাইরাল ফোনাল শোনালাম দেবর এবং বাবির। এই সম্পূর্ণ দুইটা ভিডিও দেখার পর আপনাদের মূল্যায়ন মন্তব্য জানান। প্রিয় দর্শক, প্রতিনিয়ত এমন ফোনালাভ এবং নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।